জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে এক ব্যক্তি নিজেকে কবিরাজ দাবি করে টাকা ফেরত দেওয়ার নামে চালিয়ে গেল এক অদ্ভুত প্রতারণা। হারিয়ে যাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে সোলাইমান হোসেনের জুরি নেই। এর জন্য প্রয়োজন কবরের আদলে গর্ত আর কাফনের কাপড়। এমনভাবেই প্রতারণার মাধ্যমে রমরমা ব্যবসা ফেদে বসেছিলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এই ভণ্ড কবিরাজ। সরিষাবাড়ী উপজেলার পগলদিঘা ইউনিয়নের সাইনচারপাড় এলাকার জয় সাহা নামের এক ব্যক্তি এনজিও থেকে ঋণ নিয়ে 90,000 টাকা রেখেছিলেন ঘরে। হঠাৎ করেই উধাও সেই টাকা। অনেক খোঁজাখুঁজি করার পরও টাকা না পেয়ে পরে এক পরিচিতর মাধ্যমে তিনি জানতে পারেন সোলাইমান হোসেনের ব্যাপারে, যিনি দাবি করেন তার এক বিশেষ সাধনার দ্বারা টাকাগুলি ফিরে আসবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি যদি কাজ করি পাওয়া যাবে। আমি বলছি যে টাকা দেওয়া লাগবে কিনা, আপনাকে বলছে যে সে বলছে যে না, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তোমরা জাস্ট ইটা করবা, কাজটা করবা, এরমভাবে বলবো এরমভাবে করবা, তারপরে আমি যাবো, যাই সেটা আমার টাকাটা উদ্ধার করে দেবো। এইটুকু আমি যার সে আমাদেরকে যেহেতু বলছে, একটা বিশ্বাস দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, যার কারণে আমরা তাকে আনছি। সোলাইমান হোসেন নিজেকে জিন ও সাধনার ওস্তাদ দাবি করে। টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাকে একটা বিশেষ সাধনা করতে হবে। সেই সাধনার জন্য তৈরি হয় এক অদ্ভুত প্রক্রিয়া। কবরের মতো গর্ত খুঁড়ে কাফনের কাপড় পরে শুয়ে পড়া। আমি অনেক বছর যাবতীয় করি, 50 বছর হয়ে গেল। আমার বয়স প্রায় 80 কাছে। সাধন করছি, সাধন করে মনে করেন আমার সঙ্গে যে কথা বলবো কিজির আলাইসালাম থেকে সাধন করছি, উনি মানে আমি ডাকলে আসে। এছাড়া মনে করেন ওটা খবর ছাড়া মানে অন্য বাইরে হয় না, হয় পানি নিচে তার ওইভাবেই হয় না। আর খবর জানি যে এই জায়গায় 90,000 টাকা হারাইছে। এই টাকাটা উদ্ধারের জন্য একটা কবিরাজের শরণাপন্ন হয়েছে তারা, এবং কবিরাজ 3 দিন আগে থেকে এই জায়গায় একটা কবর খোঁড়ার ব্যবস্থা করছিল। কবরের ভিতরে উনি যায় সাধন করবো, সাধনের মাধ্যমে এই জায়গার টাকাটা উদ্ধার করবো। কিন্তু এখন উনি কবরের মধ্যে গেছিল, কবর থেকে এই মাত্র বের হয়ে আসলো। তার পরবর্তী প্রতিক্রিয়াটা উনি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, উনি বের হলে আমরা জানতে পারবো। এই হলো লাস্ট। উনি কবরের ভিতরে আধা ঘন্টা শুয়েছিল, শুয়ে থেকে এখন ওখানে কি করলো এটা তো আমরা উপরে বসে থেকে দেখলাম। কবরের মধ্যে কিছু যেন পড়ছিল, সালামও দিল। আমরা ভাবছিলাম কিছু ঘটবে, কিন্তু পরে দেখি কিছুই হয়নি। এদিকে ঘটনার 30 মিনিট পর সোলাইমান হোসেন গর্ত থেকে বেরিয়ে আসলেও তার হাতে কিছু ছিল না। শুরু হলো নানা অজুহাত, নানা ব্যাখ্যা, কিন্তু তার কথায় আর লোকজন বিভ্রান্ত হতে রাজি ছিল না। এক পর্যায়ে প্রশ্নের মুখে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন ধরে এভাবেই সাধনা করে টাকা উদ্ধার করেন সোলাইমান হোসেন, কিন্তু এবার আর কাজ হয়নি। লোকজন বুঝে গেছে এটি ছিল প্রতারণা। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা দাবি করেন এটি ছিল এক অভিনব প্রতারণা। প্রশাসনের উচিত এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এমন জঘন্য প্রতারণার শিকার না হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।